দেখো, দোল আর হোলি আসতে তো এখনও কয়েকদিন দেরি আছে, কিন্তু আমাদের বাড়িতে হোলি এসে গেছে। এই দেখো কত রং, হলুদ রঙের এই বোগেনভেলিয়াগুলো এইবারেই বেশি ফুটছে। গতবার দু একটা মাত্র ফুটেছিল, এবারে অনেক কটা ফুটেছে। তারপরে অফিসে গিয়ে দেখি ন্যাড়া পোড়ারও সব জোগাড় আছে। এই দেখো কত শুকনো পাতা, অশ্বত্থ গাছ থেকে পাতা পড়ে পড়ে বোঝাই হয়ে গেছে একদম। দেখে মনে হচ্ছে বস্তা ভরে নিয়ে যাই, গিয়ে ন্যাড়া পোড়ার জোগাড় করি। আর আজকে আমাদের অফিসটা পুরো ছিল শান্ত, খুব কম লোকজন ছিল আজকে। দেখো একদম চুপচাপ পরিবেশ, মনে হচ্ছে যেন। এই দেখো এই পাশে আবার কীরকম হলুদ হলুদ এই ফুলগুলো, এই ফুলগুলোর নাম কি কি জানি, কিন্তু কি উজ্জ্বল রং না, নামগুলো জানতাম ভুলে গেছি। আর এই পাশটা একটু দেখছিলাম, আমি জল ভরতে এসেছিলাম, এখানে আমাদের জলের জায়গাটা, ভরতে এসে দেখি চারপাশটা শান্ত চুপচাপ, তাই একটু ছবি তুলে নিলাম। আর গাছে একটা কোকিল ডেকেই চলেছে, তারও ছবি তুললাম। তারপরে বাড়ি ফেরার সময় দেখি ব্যান্ডেলে আগুন লেগেছিল, ব্যান্ডেল বাজারে। দেখেছো কত ধোঁয়া উঠছে, খুব নাকি দুপুর থেকে আগুন লেগেছিল, বিকেলে দমকল এসছে, তারপর আগুন নিভিয়েছে। আমাদের অটো তো ওদিক দিয়ে গেল না, অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এলো ব্যান্ডেল স্টেশন। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কেমন ধোঁয়া চারদিকে, ভাগ্যিস কোনো মানুষের কিছু হয়নি। তারপর তো আবার অটো চেপে বাড়িতে চলে এলাম, আর ভাবলাম এক কাপ কফি খাই। এই দেখো এত রকমের কফি আমার ছেলে কিনে রেখেছে, আরও আছে এরকম অনেক রকম ফ্লেভারের কফি, তার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। সবগুলো আবার খেতে ভালোও না, কোনোটা ভালো, কোনোটা একদমই ভালো না। এই কফিটা ভালো, আর এই কফি খাই বলে আমার রাত্রের খিদেটাও নষ্ট হয়ে যায়, তবু মাঝে মাঝে খেতে ইচ্ছে করে জানো।